আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম। এটা কিছুদিন আগের একটা ভিডিও করেছিলাম, সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা একটা পার্সেল মনিরার্স ওয়ার্ল্ড থেকে একটা 3 পিস অর্ডার করেছিলাম। সেই 3 পিসটা দিয়ে গেছে খুব সুন্দরভাবে, কোনো সমস্যা হয়নি, যা বলেছে তাই। এই 3 পিস একটা এর আগেও আমি পরেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য আমি এটা অর্ডার করেছি। তা ঠিক মতো আমাকে পৌঁছে দিয়ে গেছে, আমাদের গেটের সামনে এসে দিয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে 3 পিসটা। আমি ভাবছি সামনে আরও কিছু 3 পিস অর্ডার করব। আমার কাছে 3 পিসটা অনেক ভালো লেগেছে। এটা আমার ছেলে, 2টা 3 পিস আমি চয়েস করছিলাম, পরে আমার ছেলে বলল আম্মু তুমি এটা নাও, এটা খুব সুন্দর, সেজন্য এটাই আমি নিয়ে নিলাম। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আছেন, আশা রাখছি সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করছেন। আর যারা একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। এরপর সকালবেলা ওই উটুকে ভিডিও করেছিলাম। এরপর এই ভিডিওটা হলো রাত্রের ভিডিও। আমি, আমার বড় আপু আর আমার ছেলে একটু বাজারে গিয়েছিলাম, খিলগাঁও বাজারে। কারণ খিলগাঁও বাজারটা আমার বাসা থেকে একটু কাছে, এদিকে একটা বাজার আছে সেটাও কাছে, কিন্তু ওখানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। এই তো আমার ছেলে মোয়াটা ভীষণ পছন্দ করে, আর ওই কেক বিস্কিটটা, কিন্তু আমি কেক বিস্কিটটা খেতে পারি না, আমার কাছে ডিমের একটা ফ্লেভার আসে, সেজন্য। আমার ছেলে খেজুর পছন্দ করে, বলছে আম্মু আমার জন্য খেজুর নিয়ে আসবা, সেজন্য এই তো খেজুর নিয়ে আসছি। এরপর সরিষার তেল, ম্যাগি নুডলসের মশলা, আর 2টা শুটকি নিয়ে আসছি। একটা হচ্ছে কাচকি শুটকি, আর একটা হচ্ছে লোটা শুটকি। আমার এটা খুব পছন্দের একটা খাবার। আর চাপাতি, ময়দা, বেসন, এটা দুধ পাউডার। দোকানদার বললো এটা ভালো, খুব দুধ পাউডারটা নিয়ে যান, সেই জন্য নিয়ে আসলাম। আর এখানে শ্যাম্পু, গুঁড়া সাবান, কাপড় ধোয়ার, এরপর গোসলের সাবান নিয়ে আসছি। আর এই লুডুসটা আমার খেতে ভীষণ ভালো লাগে, বা আমার ছেলেও পছন্দ করে, চপস্টিক। আর এখানে নিয়ে আসলাম চিনি, গোসলের সাবান, এগুলো নিয়ে আসছি। আর আলু ছিল না, সেই জন্য 1 কেজি আলু নিয়ে আসছি, বেশি আনিনি, কারণ দুলাভাই বললো যে এখন কম নাও, আর সকালবেলা আমি তোমাকে এনে দিব। এরপর আমার দুলাভাই আমাকে সকালবেলা 6 কেজি আলু নিয়ে আসছে, কারণ আমার ছেলেকে আলু ভেজে দিলেও সুন্দর মতো খায়। আর এই তো কি বলবো, একটা দুঃখের কথা, আমার অনেক চুল উঠতেছে ঢাকা আসার পরে, জানি না তো চুল কেন উঠতেছে, এত চুল উঠলে তো আমি নাড়া হয়ে যাব, সেই জন্য মেহেদি পাতা নিয়ে আসছি। মেহেদি পাতা দেখলাম অনেক গুণ, আমি এর আগে দিয়েছি, কিন্তু ইদানিং কিছু দিন হচ্ছে দেওয়া হচ্ছে না, সেই জন্য মনে আমার চুলটা উঠে যাচ্ছে। এর জন্য আমি এটা কিন্তু কিনে নিয়ে আসছি। যাই হোক, রাত্রে ওগুলা গুছিয়ে রেখে এরপরে সকালবেলা আসছি, সকালবেলা চা নাস্তা খেয়ে বসেছিলাম। এরপরে আসলাম রান্না করতে, কারণ ছেলে 12টা বাজে চলে যায় স্কুলে। 11টা আর কি, বাসা থেকে 11টা বাজে বের হয়, 11টা কোচিং আছে, কোচিং করে এরপরে স্কুলে চলে যায়। তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ দুপুরে একটা রান্না করি, আবার রাত্রে আরেকটা রান্না করি তরকারি। এই পাশে আমি ভাতটা বসিয়ে দিছি, ভাতটা হচ্ছে। আর আমি পাবদা মাছটা ভেজে নিছি, আর টমেটো দিয়ে আমি পাবদা মাছটা রান্না করব। আমি অনেক দিন হয় ইউটিউবিং করি, কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না, দেখে আমি কিছুটা পিছনে আছি। আর ভিডিও দিবই বাকি, কারণ অনেকেই জানি আমরা যারা ইউটিউবিং করি, যারা নতুন 2-1 দিন, তারা হয়তো বা জানে না। যারা নতুন অনেক দিন হয়ে গেছে, পুরাতন, তারা কিন্তু সবাই জানে যে স্প্যাম কমেন্ট করলে এটা কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। এই কথাটা অনেকবার বলেছি, এবং অনেক আপুরাও বলে, কিন্তু এই কথাটা কেউ মাথায় নেয় না। মনে করি কি আমাকে স্প্যাম কমেন্ট করলো আমারই সমস্যা, কিন্তু না, যে করতেছে তারও কিন্তু সমস্যা, এটা বুঝতেছে না। আমার গত ভিডিওতে এটা দেওয়ার আগের ভিডিওটা যে ছাড়ছি আমি,
সেই ভিডিওটাতে আপনারা যদি দেখেন একটু চেক করে দেখবেন, আমার না হলে 4-5টা স্প্যাম কমেন্ট আসছে। এরপর আমি ভাবলাম যে আমি যে দেশের বাড়িতে থেকে ঢাকা আসছি, এতে আমার মনটা অনেক খারাপ। আমি ভালো একটা বাসা পাচ্ছি না, খুবই খুঁজতেছি, সেদিকে একটা মনটা খারাপ। আবার এই যে যাও একটা এত কষ্ট করে একটা ভিডিও ছাড়ি, সেটার মধ্যে যদি এমন স্প্যাম কমেন্ট আসে তাহলে কেমন লাগে। তবে আমি ভাবছিলাম যে আমি আর এখন ভিডিওই ছাড়বো না, আমাকে রিল্যাক্স হয়ে একটা বাসা সুন্দর পেয়ে তারপরে সুন্দরভাবে সেটেল হলে তারপরে আমি ভিডিও ছাড়বো। পরে আবার বললাম যে না, এমনি আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে, সেজন্য আমি আবার ভিডিওটা ছাড়লাম। কারণ এমনিতে আমি এখন একটু ব্যস্ত, আমার ছেলে সকালবেলা উঠে কোচিংয়ে যায়, স্কুলে যায়, আবার হাতের লেখার জন্য কোচিংয়ে দিছি, খুবই একটা ব্যস্তর মধ্যে আছি। যাই হোক, রান্নাবাড়া শেষ করে এখন চলে আসলাম। এই যে হেয়ার প্যাকটা বানাবো, মেহেদি নিছি, দেখেন এখানে 20 টাকার মেহেদি, আর আমাদের দেশে কিন্তু এমনিতেই পাওয়া যায়। আর মেথি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। একটা পেঁয়াজ নিছি আর এক ফালি লেবু লাগবে, এই তো আমি শিলপাটায় বেটে নিছি। ওটা হলো মেথি, তারপরে পেঁয়াজ, তারপরে মেহেদি, কারণ আমি মেহেদি আগে বাড়ছি তো সেজন্য পেঁয়াজটার কালার এমন আসছে। এখন আমি লেবুর রসটা নিয়ে নিব, এরপর লেবুর রসটা নিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিব। এই লেবুটার অনেক রস ছিল, এক ফালিতে আমার অনেকটা রস চলে আসছে। এরপর আমি মিক্স করে দিয়ে দিব একটু রেগুলার যে তেল দিয়ে আমি সেটা আর কি, যে যেটা ব্যবহার করে সেটাই তেল দেওয়া যাবে। এটা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা মাথায় দিয়ে রাখলে ইনশাল্লাহ চুলটা অনেকটা কমে যায়, পড়া অনেকটাই পড়ে যায়, কি বলবো, 100-এ মনে করেন 80%ই কমে যায়। এই তো আমি চামিচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিতেছি। এখন আমি এটাকে মাথায় দিব, মাথায় দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা বসেছিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।